বাবার বাড়িতে বেশ অনেক দিন বেড়ানো শেষ করে ফিরে আসলাম নিজের সংসারে। বাসায় আসার পর থেকেই রেগুলার যে রুটিন শুরু হয়ে গেছে। সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, মেয়েকে স্কুল থেকে আনা, এটাই হচ্ছে আমার মেন কাজ। এখন থেকে আমার মেয়েটাকে আমার হাজব্যান্ড স্কুলে দিয়ে আসে। যখন আমি আমার মেয়েটাকে স্কুলে দিতে যাই তখনই আমার হাজব্যান্ড কাজে চলে যায়। তাই সে তার বাইকে করে মেয়েটাকে যাওয়ার পথে স্কুলে দিয়ে যায়। আর মেয়ের ছুটির সময় হয়ে গেলে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাই মেয়েটাকে আনতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। স্কুলে আসার পরে আমার ছেলেটা পানি দেখে পানি খাবে। তার পানি পিপাসা না লাগলেও সে যখন এই পানির ফিল্টারটা দেখবে তখনই পানি খাবে। আমি তাকে একটু পানি বের করে দিলাম, সে কোনো রকম একটু খেয়ে পানিটুকু ফেলে দিল। পানি খাওয়া শেষ করে সে খেলা করার জন্য চলে গেল। আজকে অনেকটা আগেই স্কুলে চলেছি। আসলে স্কুলের টিচারদের সাথে একটু কথা বলার ছিল। আমাকে দেখে আমার মেয়েটাও ক্লাস থেকে বের হয়ে পড়ল আমার সাথে কথা বলার জন্য। তার টিচার নাকি আমাকে কি যেন বলবে, সেটাই এসে আমাকে বলে গেল। ছুটির শেষে আমি তার টিচারের সাথে কথা বলে নিলাম। আর এখানে আমার ছেলেটা একটা ছোট বাচ্চা দেখে বাচ্চাটার সাথে খেলা করার জন্য চলে গেল। আমার ছেলে মেয়ে দুজনই ছোট বাচ্চা অনেক পছন্দ করে। আমার এই ছোট ছেলেটা ছোট বাবু দেখলে অনেক আদর করে, কখনো তাকে মারে না। স্কুল থেকে সব বাচ্চারা চলে গেল আর এখানে আমার ছেলে মেয়ে দুজনেই খেলা করছে। তাদেরকে বলছি আসো আমরা বাসায় চলে যাই, তারা কিছুতেই আসবে না, এখানে খেলা করবে। তাদের খেলা দেখে ছোট বাচ্চাটাও চলে আসলো খেলা করার জন্য। আমি তাকে তুলে বসিয়ে দিলাম, সে আমাকে দেখে একটু ভয় পাচ্ছিল। তারপর বাচ্চাটার মাও চলে আসলো, যেহেতু বাচ্চাটা অনেকটাই ছোট, এটার উপরে বসে খেলা করবে যদি পড়ে যায়। একে একে সবাই চলে গেল, পুরো স্কুলটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে যাব। তাদেরকে অনেকটা সময় ধরে ডাকাডাকি করছি, আমার ছেলেটা তো কিছুতেই আসবে না। মেয়েটা চলে আসছিল কিন্তু ছেলেটা আবার কান্না করছিল খেলা করবে। তারপর তাদের খেলা শেষ হলো, এখন তারা বাসায় চলে যাবে। তাদের ক্লাস ছুটি হওয়ার পর এখন আবার ডে শিফটের বাচ্চাদের ক্লাস শুরু হয়ে যাবে। সব বাচ্চারাই স্কুলে আসা শুরু করে দিল। এখন আমি তাদেরকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পথে আমার ছেলেটা অনেক বিরক্ত করছিল। দেখছিনি তো, রাস্তায় বালুগুলো দেখে বালু নিয়ে বসে পড়ল। বাসায় যাওয়ার পরই আমার একটা পার্সেল চলে এসেছে, ফোন করলো, তাই আমি আমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছি পার্সেল আনার জন্য। আর আমার মেয়েটা বাসায় ছিল, তার প্রাইভেট টিচার এসেছে তাকে পড়ানোর জন্য, তাই সে আমাদের সাথে আসতে পারে নাই। আজকে আমার পার্সেলে ছিল এই ওয়াটারপ্রুফ বিছানার চাদরটা, যেটা আমি ফেসবুক পেজ থেকে অর্ডার করে এনেছি। এটা আনার আমার অনেক ইচ্ছে ছিল, বেশ কয়েকদিন ধরে আনবো করে আনা হয়নি। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমি এটা আমাদের ওই রুমের জন্য এনেছিলাম। আমাদের রুমের যে বড় বিছানাটা সেটাতে এটা ছোট হয়ে গেছে, তাই আমি অন্য রুমের বিছানায় এটা বিছিয়ে দিয়েছি। ওই রুমের জন্য পরে আবার একটা এনে নিব। এখানে আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা তাড়াহুড়ো করে নিচ্ছিলাম, যেহেতু হাজব্যান্ডের জন্য খাবারটা পাঠাতে হবে। আর স্কুল থেকে আসতে আসতে এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে আজকে। ফ্রিজের মাংসটা আমি সকালেই নামিয়ে রেখেছিলাম। তারপর মাংসটাকে মশলার মাঝে মাখিয়ে এক পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর অন্য পাশের চুলায় পোলাও রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমি আজকে মাংস রান্না করছিলাম, তাই আমার হাজব্যান্ড বলল মাংসর সাথে পোলাও রান্না করতে। আর আমার মেয়েটা পোলাও খেতে অনেক পছন্দ করে। আমি পোলাওর চালটা ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে দিলাম। আমার কিন্তু পোলাওটা রান্না করা প্রায় হয়ে গেছে। আর আরেক পাশের চুলায় মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। গরুর মাংস দিয়ে পোলাও খেতে কার কার ভালো লাগে? আমার তো পোলাও খেতে তেমন একটা ভালো লাগে না, যেহেতু আমার মেয়ের পছন্দ তাই একটু বেশি করেই রান্না করে নিলাম। ফ্রিজে রেখে দিলে সে খেতে পারবে।
পোলাওটা রান্না করা শেষ করে আমি একটু ঘি আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। এতে করে পোলাওটা খেতে অনেক মজা লাগে। রান্না বাড়া শেষ করে আমি আমার হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে তারপর বাইরে নিয়ে রেখে আসব। রান্নার ফাঁকে ফাঁকে আমি সালাদ কেটে নিয়েছিলাম আর অন্য কাজগুলো করে নিয়েছিলাম। এই যে খাবারটা বেড়ে নিয়েছি, এখন এটাকে রেখে আসব। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।